জীবন এক চলমান নদী, আর ভাগ্য তার স্রোত। আজকের দিনে তারারা আপনাকে কোন পথে চলার ইঙ্গিত দিচ্ছে জেনে নিন আপনার রাশিফল আর দিনের জন্য প্রস্তুত হন। আজ 13ই আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। এই গণনাটি কলকাতা পশ্চিমবঙ্গ অঞ্চলের ওপর ভিত্তি করেই হয়েছে। আজ বাংলা তারিখ 27শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 17 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 11 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত 11টা 20 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলা 11টা 45 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী তিথি। 12ই আগস্ট মঙ্গলবার থেকে সন্ধে 7টা 52 মিনিট পর্যন্ত শুরু হয়ে 13ই আগস্ট বুধবার সন্ধে 6টা 14 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে কৃষ্ণা নবমী তিথির সূচনা হবে। যেহেতু দিনের অধিকাংশ সময় এবং সূর্যাস্তের সময় অষ্টমী তিথি থাকছে, তাই এই দিনটি অষ্টমী তিথি হিসেবেই গণ্য হবে। নক্ষত্র কৃতিকা নক্ষত্র দুপুর 2টা 26 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে রোহিণী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত। তারপরে ধ্রুব যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ সকাল 7টা 03 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে কৈলবকরণ 6টা 14 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে তৈতিলকরণের সূচনা হবে। আজকের অশুভ সময় রাহুকাল বেলা 12টা 14 মিনিট থেকে দুপুর 1টা 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনে যমগণ্ডক কাল থাকতে চলেছে সকাল 6টা 52 মিনিট থেকে সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। আর আজকের গুলিক কাল, যেটা কিনা অশুভ সময় হিসেবে বিবেচিত, সেটি থাকতে চলেছে সকাল 10টা 1 মিনিট থেকে বেলা 11টা 36 মিনিট পর্যন্ত। আজকের দিনে শুভ সময় মহেন্দ্র যোগ থাকছে সকাল 5টা 17 মিনিট থেকে সকাল 6টা 52 মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকছে 12টা 18 মিনিট থেকে দুপুর 2টো 43 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং পার্বণ। আজ রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালিত হয়। এটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। ভক্তরা এই দিনে উপবাস পালন করেন এবং মধ্যরাতে নিশিরাতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা এবং আরাধনা করেন। যেহেতু মধ্যরাতে রোহিণী নক্ষত্রের সংযোগ ঘটছে, তাই এই দিনটি জন্মাষ্টমী পালনের জন্য শাস্ত্রীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের দিনের জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালিত হয়। এই তথ্যগুলি নির্ভরযোগ্য পঞ্জিকা অনুসারে যে দেওয়া হয়েছে। স্থানভেদে সূর্যোদয়, সূর্যাস্ত এবং অন্যান্য সময়ের সামান্য পার্থক্য হতে পারে। কোনো বিশেষ ধর্মীয় কার্য বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিতের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। বৃশ্চিক রাশি স্করপিও 13ই আগস্ট 2025 বুধবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহের অবস্থান কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, যা আপনাকে কঠোর পরিশ্রমী করতে উদ্বুদ্ধ করবে। তবে চন্দ্রের অনুকূল অবস্থান আপনার অন্তর্দৃষ্টি এবং মানসিক শক্তিকে শক্তিশালী করবে। প্লুটোর প্রভাবে আপনার মধ্যে গভীর এবং রহস্যময়তা বাড়বে। গ্রহের মিশ্র প্রভাব আপনাকে আজ সতর্ক কিন্তু দৃঢ় থাকতে সাহায্য করে তুলবে। দিনটি কেমন কাটবে? আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ গভীর এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আপনি নিজের ভেতরের শক্তি অনুভব করতে পারবেন এবং যে কোনো পরিস্থিতির গভীর যাওয়ার চেষ্টা করবেন। আপনার স্বাভাবিক জেদ এবং একাগ্রতা আজ আপনাকে সাফল্য এনে দেবে। তবে মেজাজ কিছুটা খিটখিটে থাকতে পারে এবং গোপনীয়তা বজায় রাখার প্রবণতা বাড়তে পারে। ধৈর্য ধরুন এবং আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনাকে বাড়তি মনোযোগ বা পরিশ্রম করতে হতে পারে। কোনো জটিল সমস্যার সম্মুখীন হওয়া থেকে আজকের দিনে আপনারা তার আগেই বিশ্লেষণ করে নিন। সহকর্মীদের সাথে কোনো রকম বিতর্কে জড়াবেন না। আজকের দিনে আপনারা বিতর্ক এড়িয়েই চলুন, কারণ ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধিতা দেখা দিতে পারে। আপনার একাগ্রতা এবং নিষ্ঠা দিনের শেষে সফলতা এনে দিতে চলেছে।
এডুকেশনের দিক থেকে দিনটি কেমন যাবে? গবেষণা, বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো। কোনো জটিল বিষয় বুঝতে বা তার গভীরে যেতে পারবেন। মনোযোগ ধরে রাখতে কিছুটা সমস্যা হতে পারে, তাই পড়ার জন্য একটি শান্ত পরিবেশ বেছে নিন। গভীর অধ্যয়ন আপনাকে বিষয়টিকে ভালোভাবে বুঝতে সাহায্য করে তুলবে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক লেনদেনের জন্য আজ বাড়তি সতর্কতার প্রয়োজন। হঠাৎ করে কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে চলেছেন, তবে বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়ার জন্য দিনটি উপযুক্ত নয়। ঋণের লেনদেন এড়িয়ে চলুন এবং খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে দিনটি আবেগঘন থাকবে। সঙ্গীর সাথে কোনো ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আপনার তীব্র আবেগ সম্পর্কে জটিলতা করে তুলবে। খোলামেলা আলোচনা এবং সতর্ক সম্পর্ক মজবুত করবে। যারা একা আছেন তারা হুট করে কোনো সম্পর্ক জড়ানোর আগে ভালো করে বিচার বিশ্লেষণ করবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দিতে হবে। পেটের সমস্যা, অ্যাসিডিটি বা রক্তজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ বা উত্তেজনা আজ এড়িয়েই চলুন। প্রচুর পরিমাণে জল পান করুন এবং অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে গভীর লাল এবং মেরুন। শুভ সংখ্যা 9 এবং 18। প্রতিকার, দিনটি শুরু করার আগে হনুমান চালিসা পাঠ করুন বা শুনুন। এটি আপনার ভেতরের শক্তি বৃদ্ধি করতে এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 13ই আগস্ট 2025 বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে আলোচনা করব হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে। হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে রাত 1:25 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালে প্রায় 7:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে প্রায় 1:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 8টার দিকে। কলকাতা অঞ্চলে যে হুগলি নদীতে জোয়ার ভাটাটি হবে সে সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে সেটি হবে ভোর 5:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে বেলা 11:30 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে প্রায় 5:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে প্রায় 1:55 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।